হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 253 ও 254 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 253 পৃষ্ঠায় আমরা একটি বড় আম গাছের ছবি দেখতে পাচ্ছি। আজ আমরা এই পড়ায় একটি গাছের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। গাছ মূলত 5টি উপাদান নিয়ে গঠিত, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। এখানে একটি গাছ সম্পর্কে পড়া দেয়া রয়েছে। এবার আমরা ছবির সাথে পড়াটা মিলিয়ে দেখি। এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর, মাটির নিচে শিকড় বা মূল। আবার বলছি, এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর, মাটির নিচে শিকড় বা মূল। আমরা জানি গাছের কিছু অংশ মাটির ওপরে থাকে আর কিছু অংশ মাটির নিচে থাকে। মাটির নিচের এই অংশটিকে শিকড় বা মূল বলে। এই শিকড় বা মূল গাছকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, যাতে গাছ পড়ে না যায়। এরপরে দেখো লেখা আছে, আর মাটির ওপর গুঁড়ি, গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল। কি বলেছে? আর মাটির ওপর গুঁড়ি, গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল। মাটির ওপরে এই মোটা অংশটিকে বলে হচ্ছে গুঁড়ি, গাছের গুঁড়ি। ঠিক আছে, গাছের উপরের এই যে উপরে উঠে গেছে এই সরু সরু অংশটিকে বলে হচ্ছে ডালপালা। এরপরে দেখো লেখা আছে, ডাল ভরা ফুল পাতা আর আছে ফল, সেই ফলের ভিতর আছে বীজ। ডাল ভরা ফুল পাতা আর আছে ফল, সেই ফলের ভিতর আছে বীজ। গাছে প্রথমে কি হয়? ফুল হয়। এই ফুল থেকেই ফল হয়। আমরা জানি ফলের মধ্যে বীজ থাকে, তাই না? এবার দেখো লেখা রয়েছে, বীজ মাটিতে পড়ে, আলো হাওয়া আর জল পায়, সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ। কি বলেছে? বীজ মাটিতে পড়ে, আলো হাওয়া আর জল পায়, সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ। গাছে যখন ফল পেকে যায়, তখন ডালপালাগুলো আর এই ফল ধরে রাখতে পারে না। ফল পেকে গেলে ফলের বোটাগুলো কি হয় জানো তো? খুব নরম হয়ে যায়। তখন ফলগুলো মাটিতে পড়ে যায়। ফলগুলো মাটিতে পড়ে জল, আলো আর হাওয়া লেগে আবার বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। তাহলে তোমরা বুঝলে কিভাবে বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। নিচে এখানে দেখো একটি গোলের মধ্যে গাছের জীবনচক্র দেখানো হয়েছে, মানে কিভাবে একটি বড় গাছ থেকে একটি নতুন গাছের জন্ম হয়। এখানে দেখো লেখা আছে গাছ, ফুল, ফল আর বীজ। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে দেখো তীর চিহ্ন দেওয়া আছে, মানে গাছ থেকে ফুল, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, আবার বীজ থেকে গাছ। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, একটি বড় গাছে প্রথমে কি হয়? ফুল হয়। তারপর এই ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজ মাটিতে পড়ে জল, আলো, হাওয়া লেগে একটি আবার নতুন গাছের জন্ম হয়। এরপর দেখো এখানে লেখা রয়েছে, নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো। নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো। এই খোপে গাছের নানা অংশের নাম আমরা লিখে ফেলব। আমি লিখছি। আমরা এখানে এই পড়াতে জেনেছি গাছের শিকড় বা মূল থাকে। তাহলে প্রথমটাতে আমি শিকড় লিখছি। শিকড় বা মূল, ময় দীর্ঘ ল, শিকড় বা মূল। এরপরে লিখছি, দেখো এখানে তোমরা দেখে দেখে লিখবে এই বানানগুলো। শিকড় বা মূল লেখাই রয়েছে। এরপরে দেখো লিখবে গুঁড়ি, গয় চন্দ্রবিন্দু রস্যু ডয়বিনু রয় রস্যিকারে রি, গুঁড়ি। এরপরে লিখবে ডাল,
গাছে ডালপালা আছে, এই যে ডালপালা লিখতে পারো, ডালপালা, ডয়াকারে ডাল, লডাল, পয়াকারে পা, লয়াকারে লা, ডালপালা। এরপরে লিখবে গাছে পাতা রয়েছে, তাই না? এই দেখো পাতা লিখবে। তোমরা এইভাবে পেন্সিল দিয়ে তোমাদের বইতে লিখে নিবে। এরপরে ফুল লিখতে পারো, ফুল, এই দেখো ফুল আছে, ফয়রস্যুকারে ফুল হলো। এরপরে ফল লিখতে পারি আমরা, ফল হয়ে গেল। এরপরে গাছে কুড়ি হয়, কুড়ি লিখতে পারো, কয় চন্দ্রবিন্দু রস্যু ডয়বিন্দু রয় রস্যিকারে রি, কুড়ি থেকেই ফুল হয়। এরপরে বীজ লিখতে পারো, বীজ, বয় দীর্ঘী বর্গাজ্য, বীজ। তাহলে তোমরা পড়াটা বুঝেছো তো? এইভাবে তোমরা লিখে নিবে। এরপরে আমরা পরের পৃষ্ঠাটা দেখে নিই। এই পৃষ্ঠাতে দেখো কিছু অঙ্ক রয়েছে, এখানে লেখা রয়েছে পরপর লিখি। এখানে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা পরপর লিখে নিতে হবে। আমি লিখে দিচ্ছি। 1 রয়েছে লেখাই, এরপরে 1-এর পরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 লেখাই আছে, তাই লিখবো না। 13-র পরে 14, 15, 16 লেখা আছে, লিখবো না। 16-র পরে 17 লিখবো, 17, 18, 19, 2 10 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 28 লেখা আছে, 2 10 9 29, এরপর 3 10 30। তাহলে এটা আমাদের করা হয়ে গেল। এবার দেখি নিচে কি লেখা আছে। এখানে বলেছে সবচেয়ে বড়টায় গোল করি। এখানে অনেকগুলি সংখ্যা দেয়া রয়েছে, যেই সংখ্যাটি সবচেয়ে বড় সেটাকে গোল করতে হবে। এখানে প্রথমে লেখা আছে 9, এরপরে দেখো সব 1 10 আছে, দেখো 1 10-এর ঘর আছে, 1 10 2 12 আছে, 1 10 5 15 আছে, 1 10 9 19, 1 10 3 13, 1 10 5 15 আর 1 10 4 14, সব 1 10-এর ঘর আছে, কিন্তু একটা 2 10-এর ঘর রয়েছে। তার মানে এটাই সবচেয়ে বড়। 2 10 5 25, এটাকে তোমরা এভাবে গোল করে ফেলবে। আমি গোল করে ফেললাম, এভাবে তোমরা গোল করে ফেলবে। এরপরে দেখো লেখা আছে সবচেয়ে ছোটোটায় গোল করি, সবচেয়ে ছোটোটায় গোল করি। এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া রয়েছে, কী কী রয়েছে দেখিনি। 10 20 11 21 30, তারপরে 9 25 আর 16। এখানে দেখতেই পাচ্ছি একটাই এককের ঘরের সংখ্যা আছে 9, এটাই সবচেয়ে ছোট, তাই এটাকে আমরা গোল করে ফেলব। এবার এখানে আছে গুণে লিখি। এখানে মৌমাছির ছবি আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। আমাদের এই মৌমাছিগুলি গুনে গুনে লিখতে হবে। এখানে যোগ চিহ্ন রয়েছে, তার মানে যোগ করতে হবে। দেখে নিই কতগুলি এখানে মৌমাছি আছে। তোমরা গুনে দেখবে এখানে 20টি মৌমাছি আছে, আর এই পাশে 3টি মৌমাছি আছে। তাহলে 20টি মৌমাছির সঙ্গে 3টি মৌমাছি যোগ করলে হয় 23টি মৌমাছি। এই খোপে বা এই বক্সে তোমরা 23 লিখে ফেলবে। তাহলে দুটো যোগ করলে হয় 20 যোগ 3 মানে 23। 20-র সাথে 3 যোগ করলে 23 হয়, 23টা মৌমাছি। এই পাশে দেখো লজেন্সের ছবি আছে, এটাও যোগ হবে, যোগ চিহ্ন দেওয়া রয়েছে। কটা লজেন্স আছে আমাদের বা কটা চকলেট আছে আমাদের গুনে নিতে হবে। এখানে দেখবে 24টা লজেন্স আছে। আমি একবার গুনে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আর এই পাশে আছে 1 2 3 4 5,
24টা লজেন্স আর 5টা লজেন্স কী করতে হবে, যোগ করতে হবে। 24-এর সাথে 5 যোগ করলে হয় 2 10 9 29, তাহলে 29টা লজেন্স হলো। এইবার একটা ফুলের অঙ্ক রয়েছে, এখানে তোমরা গুনে দেখবে কটা ফুল রয়েছে। আমি গুনে দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই পাশে 18টি ফুল রয়েছে আর এই পাশে 3টি ফুল রয়েছে। তাহলে 18টি ফুলের সঙ্গে 3টি ফুল কি করতে হবে, যোগ করতে হবে। 18-র সাথে 3 যোগ করলে হয় 21, 21টা ফুল। তাহলে এই যোগগুলি আমরা করে ফেললাম। এবার এই পাশে আছে দুটো বিয়োগ, দেখো এই যে বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে দুটো অঙ্কতেই। এই পাশের অঙ্কগুলো আমরা বিয়োগ করব। দেখি এখানে কতগুলি কি রয়েছে, চড়াই পাখি। এখানে কতগুলি চড়াই পাখি রয়েছে আর কতগুলি চড়াই পাখি কি হচ্ছে, উড়ে যাচ্ছে। এই পাশে কতগুলি চড়াই পাখি আছে আমাদের গুনতে হবে। দেখো এখানে তোমরা গুনে দেখবে 14টি চড়াই পাখি রয়েছে আর এই পাশে 4টি চড়াই পাখি উড়ে যাচ্ছে। তাহলে 14টি চড়াই পাখি থেকে 4টি চড়াই পাখি উড়ে গেলে থাকে 10টি চড়াই বা 10টা চড়াই হয়ে গেল। এবার এখানে অনেক ফুল দেখতে পাচ্ছি, কতগুলি ফুল দেখতে পাচ্ছি আমরা গুনে নিব। তোমরা গুনে দেখবে এখানে 28টি ফুল রয়েছে। 28টি ফুলের থেকে কটি ফুল বাদ যাবে, দেখো 1 2 3 4, 4টি ফুল মেয়েটি তুলে নিয়েছে মানে চলে গেল। তাহলে 28 থেকে 4টি ফুল বাদ গেলে কত হয়, 24, 2 10 4, 24টা ফুল গাছে রইলো। এই গাছে এখন কতগুলি ফুল রইলো, 24টা ফুল গাছে রইলো। তাহলে আজকে আমরা এই পৃষ্ঠাতে কিছু যোগ আর কিছু বিয়োগ অঙ্ক শিখলাম। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।